দুর্গাপূজার আগেই সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে চলেছে। কবে নাগাদ এই ডিএ বাড়বে সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, যেটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। পুজোর আগেই মালামাল, কবে থেকে বাড়ছে ডিএ? সরকারি কর্মীদের জন্য নতুন আপডেট চলে এসেছে। তো দেখুন এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে কি বলা হয়েছে। হকের ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই লড়ে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। এর মাঝেই এলো বড় একটি সুখবর। রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়, বরং কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা সংক্রান্ত এই আপডেট এসেছে। বছরের শুরু থেকেই কেন্দ্র সরকারি কর্মচারীরা একের পর এক সুখবর পাচ্ছেন। এবার সেই খুশির খবর আরও বাড়তে চলেছে। ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউয়েন্স বৃদ্ধি নিয়ে নতুন আপডেট চলে এসেছে। প্রত্যেক বছর কেন্দ্রের তরফে দুবার ডিএ বাড়ানো হয়। মূলত 1 জানুয়ারি এবং 1 জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা প্রদান করা হয় এবং চলতি বছর ইতিমধ্যেই এক দফায় এই টাকা বাড়ানো হয়েছে। এবার দ্বিতীয় দফার ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকলে। কবে সেই ঘোষণা হবে? আপাতত সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। এবার এই নিয়েই সামনে এসেছে একটি বিশাল বড় আপডেট। তো ডিএ বৃদ্ধির ঘোষণা কবে হবে সেই নিয়ে কিন্তু অনেকেই জানতে চাইছেন। তো ডিএ বৃদ্ধির ঘোষণা কবে হবে? অনেক দিন ধরেই শোনা যাচ্ছে উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা সুখবর পেতে পারেন। সেপ্টেম্বর মাসেই দ্বিতীয় দফার ডিএ বৃদ্ধি ঘোষণা হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। এবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে দাবি করা হয়েছে আগামী মাসের দ্বিতীয়ার্ধে মহার্ঘ ভাতা সংক্রান্ত ঘোষণা হয়ে যেতে পারে। বিশিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে আগামী 18 সেপ্টেম্বর থেকে অথবা 25 সেপ্টেম্বর 3% ডিএ বাড়ানোর জন্য মন্ত্রিসভার অনুমোদন দেওয়া হতে পারে। তবে সরকারের তরফ থেকে এখনও অবধি কোনো এজেন্ডা দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। এছাড়াও চলতি বছরে জানুয়ারি মাসে 4% হারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। বর্তমানে তারা 50% ডিএ পাচ্ছেন। এখন শোনা যাচ্ছে দ্বিতীয় দফাতেও 3% বা 4% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে কেন্দ্র সরকারের তরফ থেকে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় লাভ হবে বলে জানা যাচ্ছে। তো এটাই খবর সামনে এসেছে, যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার রাজ্য সরকারের কর্মচারীদের জন্য যদি নতুন আপডেট আসে অবশ্যই সেটা সবার আগে দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।